আমার লাইফের ফার্স্ট ব্লগ শুরু হলো কেপির এক্সাম দিয়ে। সকাল 5টার সময় বেরিয়ে পড়লাম, সাইকেল একটা বন্ধুকে তুলে নিলাম সাইকেল চালানোর জন্য। তারপর আমাদের সাথে আমার একটা বন্ধু অ্যাড হলো, লম্বু বন্ধু। এদিকে এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু শীতে আমার খুবই ফাটছিল। স্টেশনে ট্রেন চলে আসলো, তারপর আমরা 3 বন্ধু ট্রেনে উঠে সিট পেয়ে গেলাম। পাওয়ার পরে ট্রেনে এতটাই ভিড় কি বলবো। একটা মাল দেখি মেয়েদের প্রোফাইল দেখছে আর ফ্রেন্ডস করাচ্ছে, ওটা দেখে আমার বন্ধু শুরু করলো সেম ঘটনা। কিন্তু চাল ভাজা আর ঝুরি ভাজা খালো, এটা খেয়ে আমার গলায় আটকে গেছিল। এখন বোতলে আছে কিন্তু জল নেই, এর থেকে আমাকে মেরে ফেলতো তাও ঠিক ছিল। স্টেশন থেকে নেমে দেখলাম বেকারত্বের ভিড়। তারপর আমরা 3 বন্ধু 3 দিকে ছড়িয়ে পড়লাম। ছড়ানোর পরে তারপর আমি টোটোতে উঠে পড়লাম। টোটো টুপিটা ঠিক করছে, টুপিটা ঠিক করে রাস্তায় লোক দেখছিলাম। লোক দেখতে গিয়ে তারপর দেখলাম অনেক পাপাকি পাড়ি দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। এক্সাম সেন্টারে পৌঁছে গেলাম, পৌঁছে দেখলাম প্রচন্ড ভিড়। তারপর আমি টুপিটা খুলে চুলটা একটু ঠিক করলাম, ঠিক করার পরে দোকান থেকে একটা কেক খেলাম। কেক খাওয়ার পরে কাকা আমাকে সবচেয়ে ছোট কেকটা দিল। কোনো এক্সামটা আমার ভালো হয়নি, তাই আমার মুডটা একটু অফ ছিল। তারপর আমি কানে হেডফোন দিয়ে একটু ভোজপুরি গান শুনলাম, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। টোটোতে উঠে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, তার মধ্যে রাস্তায় অনেক পাপাদের পরিদের আবার দেখা গেল। তার মধ্যে আমার মনটা অনেক ডবল হ্যাপি হয়ে গেল, কিন্তু রাস্তার লাইন শেষই হচ্ছে না। স্টেশনে উঠে একটু ঘোরাঘুরি করলাম, তারপর ঘোরাঘুরি করার পরে একটা মালকে খুঁজে পেলাম, আর একটা মালকে পেলাম না। মালটা মনে হয় পুরো নিখোঁজ হয়ে গেছে। আসার সময় ট্রেনে এতটাই ভিড় ছিল, আমার মনে হয় আমি পুরো পাপড়ি চাট। সাইকেল চালিয়ে তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম। বালটা সাইকেল চালানোর পরে পার্টনার চেঞ্জ করে নিল। তো বাড়ি ঢুকতে ঢুকতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। তো গুড বাই এভরিওয়ান, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।